একজন ফিল্ম করে আপনার মিঠুন মিঠুন চক্রবর্তী, নাম শোনেন না আপনারা? যে নাম শুনেছেন, কদিন আগে একটা বক্তব্য দিচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাশে বসে আছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী সে একই লাইনের মানুষ, যে পাশে বসে আছে মিঠুন চক্রবর্তী বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানকে মেরে কোন গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে, এমনও বক্তব্য দেয়। যে আপনারা চিন্তা করুন 2024 সামনে 2025, আমি আসেম বিল্লাহ সিদ্দিকী পরের দিনে আমি প্রতিবাদ করে বলেছিলাম যে আপনার মিঠুন চক্রবর্তী তার ইতিহাস জানা নাই, মুসলমানদের ইতিহাস তার জানা নাই। আমরা হলাম সেই মুসলমান যে মুসলমান এই ভারতের জন্য জীবন দিয়েছিল। আমরা হলাম সেই মুসলমান যে মুসলমান ভারতের জন্য রক্ত দিয়েছিল। আমরা হলাম সেই মুসলমান, আমরা অন্য দেশের কাছে মাথা নত করিনি। আমরা হলাম সেই মুসলমান, এই ভারত স্বাধীন করার জন্য হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে। আজও ইন্ডিয়া গেটে গেলে আপনারাও দেখতে পাবেন সেই নামের তালিকা। আমি মিঠুন চক্রবর্তীকে আমিও বলেছিলাম, সাংবাদিকের মাধ্যম দিয়ে আমি জানিয়েছিলাম, তুমি মুসলমানদের মারার কথা বলো, গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলো, আর আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি তোমার মতন একটা ছোট মশাকে মারতে মুসলমানের গুলির প্রয়োজন পড়ে না, কামানের প্রয়োজন পড়ে না, বোমার প্রয়োজন পড়ে না। তোমার মতন একটা মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজেই তুমি হাত ফেল করে মারা যাবে। একবার জোরে বলুন, জোরে হবে না? আপনাদের বলে যায় 20 সাথে গিয়ে দাঁড়িয়েছিল কতজন? মাত্র 313টা মুসলমান আল্লাহ রসুলের সাথে গিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। সাহাবা হুজুররা গিয়ে দেখছেন কি জানে, ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে। 1000 কাফের, তাদের চিন্তা ভাবনা কি জানেন? মুসলমানের থেকে সংখ্যায় বেশি। 1000 কাফের চিন্তা ভাবনা যে ইসলামকে মিটিয়ে দেয়া, কোরআনকে মিটিয়ে দেয়া, 313টা মুসলমানকে মেরে শেষ করে দেয়া। কিন্তু বুখারী শরীফ সাক্ষী দেয় ওই বদরের জমিনে যে আপনার 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি হওয়ার পরও 1000 কাফেরের মাথায় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় তাদের মাথায় আছে যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার ড্রেস। 1000 কাফের তাদের প্রত্যেকের কাছে দেখতে পাওয়া যায় একটা একটা করে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে যুদ্ধের ময়দানে এসেছে। 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার বলা হচ্ছে উন্নত মানের অস্ত্র, তার মানে তাদের হাতে আছে উন্নত মানের তরোয়াল। কিন্তু 313টা মুসলমান তাদের মাথায় যুদ্ধ করার হেলমেট ছিল না। 313টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না। 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। কি ছিল জানে? 313টা মুসলমানের হাতে ছিল খাজুর গাছের ডাল। কি ছিল? খাজুর গাছের ডাল। ইসলামের প্রথম যুদ্ধ তো মুসলমানের প্রথম যুদ্ধ যে সাহাবা হুজুররা করেছিলেন, যুদ্ধ করতে যাচ্ছে হাতের কাছে কি নেবে, হাতের কাছে যা পেয়েছিল, হাতের কাছে খাজুর গাছের ডাল পড়েছিল, ওই খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছেন যে ইসলামকে জিন্দা করার জন্য। কিন্তু বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে, ওই যুদ্ধের ময়দানে 313টা মুসলমান 1000 কাফেরের সাথে যুদ্ধ শুরু হওয়ার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর রসুল করছেন কি জানেন? আমার নবীর যুদ্ধ শুরু করার আগে ওই বদরের ময়দান, বদরের জমিনে মরুভূমির ওপরে বালুর উপরে আমার নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। যে হাদিস শরীফ সাক্ষী দেয় এই সেজদায় পড়ে গিয়ে আমার নবী এত কান্না কাঁদে। 1000 কাফের দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান দাঁড়িয়ে আছে, আমাদের নবী সেজদায় পড়ে এত কান্না কাঁদছে। বুখারী শরীফ সাক্ষী দেয় ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিলেন।
আল্লাহ রসুলের চোখের পানি গড়াতে গড়াতে বদরের জমিনের বালু ভিজে গিয়ে আমাদের নবীর কপালটায় লেগে গিয়েছিল সেই বালু। আমাদের নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলছে কি জানেন, আল্লাহ আল্লাহ আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য করুন, আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন। আমার আল্লাহ আমাদের নবীর সেজদা চোখের পানিকে আল্লাহ কবুল করে আমার আল্লাহ আসমান থেকে ওই বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো নাই, আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? একটা নাই দুটো নাই, যে এখান থেকে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়। কি শিক্ষা? সারা ভারতবর্ষ জুড়ে মুসলমান মার খাচ্ছে, পশ্চিম বাংলার জমিনেও কিন্তু মার খাচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কথা যদি বলি, সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে আপনাদের জানাই আমরা জানি না যে আমরা মার খাচ্ছি কেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি জানেন, আল্লাহর মাদাদ সাহায্য আমাদের উপরে হচ্ছে না কেন। আমরা মুসলমান এই চিন্তা ভাবনাটা আমরা অনেকে করি না, যে যে আল্লাহ বদরের জমিনে 5000 ফেরেশতা পাঠালেন, সেই আল্লাহ তিনি তো আজও আছে কি নাই। তিনি যদি মনে করে পশ্চিম বাংলার জমিনে 10,000 ফেরেশতা পাঠাবে, কি পারেন আমার আল্লাহ? নামাতে পারে না? আল্লাহ পারে। 10,000 50,000 ফেরেশতা আল্লাহ নামাতে পারে, যে কিন্তু আল্লাহর সাহায্য মাদাদ আমাদের ওপরে না হওয়ার কারণ হলো কি জানেন? না হওয়ার কারণ অনেক কারণ থাকতে পারে। নাম্বার 1 কারণ, সেটা আমি আসিম বিল্লাহ আমার ব্রেনটে যেটা ঢুকেছে, নাম্বার 1 কারণ হচ্ছে কি জানেন, আল্লাহর ঘর মসজিদ কিন্তু কাঁদে। মনে রাখবেন যে নাম্বার 1 কারণ, আপনার গ্রামে, আপনার পাড়ার, আমার গ্রামের, আমার পাড়ার এই মসজিদ আল্লাহর ঘর কিন্তু কাঁদে। যে মসজিদের খোরাক হলো মুসল্লি, মসজিদের খোরাক হলো মুসল্লি। যে কিন্তু দুঃখের বিষয়, ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনাদের মসজিদের ইমামের কথা বলছি যে না, অন্য অন্য মসজিদের ইমাম সাহেবদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, মসজিদ একটা কাতার পর্যন্ত ভর্তি হয় না। কিন্তু অথচ আমরা মসজিদ মাশাআল্লাহ অনেক সুন্দর করে রং করে, মার্বেল লাগিয়ে, আলো লাইটিং করে ভালো কাজ করেছেন আপনি, সুন্দর করে আল্লাহর ঘর করেছেন, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু মসজিদের খোরাক হলো মুসল্লি। যে আপনাদের পীরের ঘরের বাচ্চা আপনাদের বলে যায়, যে আপনাদের জানিয়ে দিয়ে যায়, কঠিন সময়, কঠিন টাইম আপনারা দেখছেন। কখনো বলা হয় পশ্চিম বাংলার জমিনে দাঁড়িয়ে মুসলমানের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। মোবাইল খুললে আপনারা পাবেন এই রেকর্ডিং। যে আবার কখনো মুসলমানকে বলা হয় তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তান, বাংলাদেশ, এনআরসি বিভিন্ন নাম ব্যবহার করে। যে আবার এর মধ্যে একজন ফিল্ম করে, ফিল্ম নামটা ভুলে যাচ্ছি, একজন ফিল্ম করে আপনার মিঠুন চক্রবর্তী, নাম শোনেন না আপনারা? যে নাম শুনেছেন, কদিন আগে একটা বক্তব্য দিচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাশে বসে আছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী সে একই লাইনের মানুষ, যে পাশে বসে আছে। মিঠুন চক্রবর্তী বক্তব্য দিতে দিতে বলছে, মুসলমানকে মেরে কোন গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে, এমনও বক্তব্য দেয়। যে আপনারা চিন্তা করুন, 2024 সামনে 2025, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পরের দিনে আমি প্রতিবাদ করে বলেছিলাম যে আপনার মিঠুন চক্রবর্তী তার ইতিহাস জানা নাই, মুসলমানদের ইতিহাস তার জানা নাই। আমরা হলাম সেই মুসলমান
যে মুসলমান এই ভারতের জন্য জীবন দিয়েছিল, আমরা হলাম সেই মুসলমান যে মুসলমান ভারতের জন্য রক্ত দিয়েছিল, আমরা হলাম সেই মুসলমান। আমরা অন্য দেশের কাছে মাথা নত করিনি, আমরা হলাম সেই মুসলমান। এই ভারত স্বাধীন করার জন্য হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে। আজও ইন্ডিয়া গেটে গেলে আপনারাও দেখতে পাবেন সেই নামের তালিকা। আমি মিঠুন চক্রবর্তীকে আমিও বলেছিলাম, সাংবাদিকের মাধ্যম দিয়ে আমি জানিয়েছিলাম, তুমি মুসলমানদের মারার কথা বলো, গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলো, আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, তোমার মতন একটা ছোট মশাকে মারতে মুসলমানের গুলির প্রয়োজন পড়ে না, কামানের প্রয়োজন পড়ে না, বোমার প্রয়োজন পড়ে না। তোমার মতন একটা মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজেই তুমি হাত ফেল করে মারা যাবে। একবার জোরে বলুন, জোরে হবে না? আপনাদের বলে যায়, ওই বদরের জমিন, বদরের ময়দানে ইতিহাস সাক্ষী দেয়, বোখারি শরীফ সাক্ষী দেয়, 313টা মুসলমান যুদ্ধ শুরু করার আগে জবান থেকে একটা আওয়াজ দিয়েছিল, যে আওয়াজটা শুনে 1000 কাফেরের কলজে কেঁপে যায়। হাদিস শরীফ, 1000 কাফেরের কলজে কেঁপে যায়। এই আওয়াজটা অন্য কিছু আওয়াজ ছিল যে না, আওয়াজটা বদরের জমিনে সাহাবা হুজুররা দিয়েছিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে 1000 কাফেরের কলজে পর্যন্ত কেঁপে যায়, যে আমাদের এই তাকবীরের আওয়াজ ইনশাল্লাহ কাফেরদের কলজে পর্যন্ত কেঁপে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই 2024 সামনে 2025 আল্লাহর মাদাত, আল্লাহর সাহায্য ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। যতই আন্দোলন করেন, প্রতিবাদ করেন, কলকাতায় যান, মানা করব না, অবশ্যই করেন। আমি আসিম বিল্লাহ আছি, তবে আপনার আন্দোলন প্রতিবাদ সাকসেসফুল হবে না। সাকসেসফুল করতে গেলে আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথমে যেতে হয়। খোদাকে সেজদা দেন, পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি আল্লাহু আকবার। সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে না, যারা সেজদা দেয় নামাজ পড়ে তারা জানে সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে। সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে দুনিয়া শুধু নাই, দুনিয়া আখেরাতে আল্লাহ কোনো জায়গায় কমতি রাখবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, ওই বদরের জমিন, বদরের ময়দানে আমার নবীও সেজদায় গিয়েছিল। যুদ্ধ শুরু করার আগে 1000 কাফের, তাদের কাছে সব কিছু ছিল। 313টা মুসলমান, তাদের কাছে কিছুই ছিল না, মাত্র খাজুর গাছের ডাল। বোখারি শরীফ সাক্ষী দেয়, ওই বদরের জমিনে আল্লাহ আমাদের নবীর সেজদা, নবীর চোখের বাণীটাকে আল্লাহ কবুল করে আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ ওই বদরের জমিনে পাঠিয়ে দিয়েছিল। তার কারণ হলো ওই 5000 ফেরেশতা তারা মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এ নবী প্রেমিকেরা, আপনাদের কাছে যদি আমি জানতে চাই, আমার আল্লাহ ওই বদরের জমিনে যদি আল্লাহ 5000 এত ফেরেশতাকে আল্লাহ যদি না পাঠিয়ে কিছু ফেরেশতা যদি পাঠাতে, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করতে পারত কিনা? যে 5000 ফেরেশতা না পাঠিয়ে যদি কিছু আল্লাহ ফেরেশতা পাঠাতো, কি ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করতে পারতো কি? পারতো না? পারতো তো নাকি? কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আল্লাহ 5000 এত ফেরেশতা কেন পাঠালেন? কেন পাঠালেন এটা একটু আপনাদের বলে দিয়ে যায়, অবশ্যই শুনতে হয়। যে এত ফেরেশতাকে আল্লাহ পাঠানোর কারণ হলো কি জানেন?
বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে নামটা আপনারাও প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকেন। নামটা হলো কি, বুখারী শরীফের মধ্যে নামটা পাওয়া যাচ্ছে, নামটা হলো ইবলিস শয়তান। কি পাওয়া যাচ্ছে? ইবলিস শয়তান। 5000 এত ফেরেশতাকে আল্লাহ পাঠানোর কারণটা হচ্ছে কি, নাম পাওয়া যাচ্ছে ইবলিস শয়তান। দেখেন ইবলিস শয়তান এত কঠিন, আপনারাও জানেন ইবলিস শয়তান সব সময় তার কাজ হলো মুসলমানকে সব সময় মসজিদের দিকে ঠেলে দেওয়া, তাই তো নাকি? যে মসজিদে গিয়ে নামাজ পড়ো, ইবলিস শয়তানের এই কাজ কি? সকলে বলেন যে যাতে মসজিদে না যেতে পারে, তাই তো নাকি? সব সময় গানের জায়গায়, টিভির জায়গায়, মোবাইলের জায়গায় যে আপনার বিভিন্ন কাজে ব্যস্ত রেখে দেয়। আবার এই ফজরের সময়, শীতের সময় ইবলিস শয়তান আবার অনেকের গা টেপে, আবার বুঝতে পারছেন না, গা টেপে ঠিক আজান হবে, হ্যাঁ ঘুমও ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে মনে হয় উঠছি, যাচ্ছি, নামাজ পড়তে যাব, এরম মনে করে অনেকে। আবার ওই সময় ইবলিস শয়তান গা টেপে, এমন গা টেপে না ও ফজরের নামাজ শেষ। বুঝতে পারছেন না যে এই ইবলিস শয়তান এত কঠিন, আপনারাও জানেন। তবে এটুকুন আপনাদের বলে যায় যে ইবলিস শয়তান বদরের জমিনে, বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে ইবলিস শয়তান হাজির ছিল, শুধু চুপ করে বসেছিল যে না। ইবলিস শয়তান করছিল কি জানেন? সে তার নিজের হাজার 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 সৈন্যবাহিনীকে যুদ্ধের ময়দানে নামাচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানেরও কিন্তু সৈন্যবাহিনী ছিল, বুখারী শরীফ সাক্ষী দেয়। ইবলিস শয়তান করছিল কি, সে তার নিজের হাজার 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 সৈন্যবাহিনীকে নামাচ্ছে। তার কারণ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইবলিস শয়তান যখন হাজার হাজার সৈন্যবাহিনীকে নামিয়ে দেয়, আমার আল্লাহ ওই সময় আমাদের নবীর সেজদাকে কবুল করে আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে বদরের জমিনে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ ওই বদরের ময়দানে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আজও কিন্তু সেই বদরের ময়দান আছে, যে আপনি যদি মনে করেন নিজের চামড়ার চোখে দেখবেন যুদ্ধের ময়দান, আপনি গিয়ে দেখে আসতে পারেন। আর যদি মনে করেন না বাড়িতে বসে বসে আপনি দেখবেন, তাহলে প্রত্যেকের কাছে কম বেশি মোবাইল আছে না নাই? আছে না নাই? এই মোবাইল আছে, এরকম মোবাইল আপনি সার্চ করুন। আপনি আজকে বাড়িতে গিয়ে যখন বালিশে মাথা দিয়ে শোবেন, আপনি শুধু মোবাইলে সার্চ করবেন বদরের জমিন, মুসলমানের প্রথম যুদ্ধ। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি আসিম বিল্লাহ গিয়েছিলাম সেই বদরের জমিনে। আপনাদের জানাই, আমার নবী রওজা শরীফ থেকে বদরের জমিন যেতে 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। আমরা বেশ কিছু হাজি সাহেব মিলে একটা গাড়ি ভাড়া করে বদরের জমিন আমরা যাচ্ছি যুদ্ধের ময়দান দেখব বলে। যে এই 160 থেকে 70 কিলোমিটার যাওয়ার পরে যখন যুদ্ধের ময়দানটায় গিয়ে আমরা পৌঁছালাম, গাড়ি থেকে যখন নামলাম, বদরের জমিনে পা রেখে বদরের জমিন দেখে আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহ একবার দেখে অবাক হলাম। কেন জানেন? আমরা হাজি সাহেবরা গিয়ে ওই যুদ্ধের ময়দানটা ঘুরে ঘুরে দেখছি কি বদরের জমিনটা উঁচু নিচু, এবড়ো খেবড়ো হয়ে পড়া আছে, উঁচু নিচু উঁচু নিচু। যে আমরা দেখে অবাক হচ্ছি যে এই উঁচু নিচু ময়দানে 313টা মুসলমান খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে 1000 কাফেরকে ঠান্ডা করে দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমরা বদরের জমিন ঘুরে 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 দেখছি, এই দেখতে দেখতে হঠাৎ করে লক্ষ্য করে দেখছি বদরের জমিনে চতুর্দিকে শুধু পাহাড়, ময়দানের চতুর্দিকে পাহাড়, সমস্ত পাহাড়ের কালার দেখছি কালো, সমস্ত পাহাড়ের কালার দেখছি কালো। একটা পাহাড় দেখে আমরা অবাক হয়ে গেলাম। যে আপনাদেরও বলি, সমস্ত পাহাড়ের মাঝে একটা পাহাড় আছে, পাহাড়টা দেখে অবাক হলাম এই কারণে, ওই পাহাড়টা লক্ষ্য করে দেখছি একদম সাদা পাহাড়। পাহাড়টা কেন সাদা জানেন? হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, আল্লাহ যখন 5000 ফেরেশতা মুসলমানের জন্য পাঠাচ্ছে, ওই 5000 ফেরেশতা তারা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার ওপরে নেমেছিল। ফেরেশতা আসমান থেকে এসে পাহাড়ের ওপরে সর্বপ্রথম নামার কারণে আমার আল্লাহ ওই পাহাড়টাকে পুরো সাদা করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না?
আজও পর্যন্ত সেই পাহাড় ওখানে দাঁড়িয়ে আছে, আমরা নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আল্লাহু আকবার। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই বদরের জমিন যদি আলোচনা করে আমি যদি মনে করি কমপ্লিট করে দিয়ে যাব, 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। যে 3.5 থেকে 4 ঘন্টা, অনেক যুদ্ধের ময়দান আছে, অনেক ময়দান আছে। আপনি মিশকা শরীফ খোলেন, আবু দাউদ শরীফ খোলেন, মুসলিম শরীফ খোলেন, খুললে আপনারা পাবেন যে আপনার ওহুদের ময়দান, খন্দকের ময়দান, তাবুকের ময়দান, হুনাইনের ময়দান, অনেক যুদ্ধের ময়দান আছে। যে তবে মনে রাখবেন, যত যুদ্ধ হয়েছিল, একদম মুসলমানের প্রথম যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ। যে আপনাদের একটু জানিয়ে দিয়ে যাই যে সারা পৃথিবীতে যত মাস্তান আছে, আখিরি দোয়া মোনাজাত করবো, আপনাদের কষ্ট দেবো না। যে এই কারণে আপনাদেরও কষ্ট দেবো না। আর আমার শরীরটা নিশ্চয়ই আলোচনা শুনে বুঝতে পারছেন, সোশ্যাল মিডিয়া সার্চ করলে আপনারা আমার আলোচনা শুনতে পাবেন যে আমারও শরীরটা একটু অসুস্থ। যে অসুস্থ বলতে আল্লাহর সবই ঠিক আছে। যে আপনার ঠান্ডা গরম, দিনের বেলা গরম হচ্ছে না, যে আবার রাত্রে দেখেন ঠান্ডা, আল্লাহর হুকুম, ঠান্ডা গরম ওয়েদার। আর এর জন্য এবং শুধু ঠান্ডা গরম বলাটা ভুল হবে, যেমন ঠান্ডা গরমও আছে, আবার পাশাপাশি প্রতিদিন আল্লাহকারে আমার অহংকার নাই, আল্লাহর রহমত নবীর কদমের রসিলায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর, 5 হুজুর, আব্বাজান আম্মাজানের দোয়া, আপনাদের দোয়ায় যে প্রতিদিন 2-3টে করে প্রোগ্রামের চাপ পড়লে এ গলা থাকবে বলে মনে হয়, কি যে গলাটা অনেকটা বসে গেছে, অনেক মেডিসিন, অনেক ওষুধ খাওয়ার পরে তারপরে আপনাদের কাছে আজকেও আবার একটা প্রোগ্রাম ছিল, যে আপনার দেগঙ্গা, নাম শোনেন না? দেগঙ্গা, ওখান থেকে করে আপনাদের কাছে। যাই হোক, আপনাদের কষ্ট দেবো না, খুব তাড়াতাড়ি দোয়া চাইব। কিন্তু আপনাদের দোয়া চাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে, আপনারা মাস্তানকে দেখেছেন, মাস্তানের বক্তব্য শুনেছেন অনেক মাস্তানের। যে আপনার এমনও মাস্তান আছে দেবেন গরিবের ওপর অত্যাচার, গরিবের ওপরে জুলুম, গরিবের ঘর ভেঙে দেওয়া, গরিব মানুষকে মিথ্যা করে কেস দেওয়া। সমাজে এমন অনেক মাস্তান আছে না নাই? আছে, আপনারা দেখেছেন, যে বক্তব্য শুনেছেন। আমি কিন্তু এই সমস্ত মাস্তানের কথা শুধু বলছি না, সারা পৃথিবীতে যত মাস্তান আছে, সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তান, তার নামটা কি বলতে পারবেন? সব থেকে বড় মাস্তান টপ র্যাঙ্কের কি নাম? যে সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তানের নামটা বলে যায়, যার নাম কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, যার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এবং শুধু নাম পাওয়া যাচ্ছে যে না, কোরআন হাদিস প্রমাণ দিচ্ছে ওর মতন মাস্তান পৃথিবীর জমিনে হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। যত মাস্তান এসেছে, যত মাস্তান চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মাস্তান আসবে, ওর মতন মাস্তান হয় না, হবে না। সেই মাস্তানটার নাম হলো কি জানে? সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তান, আমার নবীর সব থেকে বড় দুশ্মন, নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল। যে আপনাদের বলে যায়, ওই আবু জেহেল কিন্তু ওই যুদ্ধের ময়দান, বদরের ময়দানে আবু জেহেল হাজির ছিল। যে কিন্তু আপনাদের জানায়, অত বড় টপ র্যাঙ্কের মাস্তানকে বদরের জমিনে মেরে জাহান্নামী করে দিয়েছিল। মেরেছিল কারা? বড় বড় পালোয়ান গিয়ে আবু জেহেলকে মেরেছিল। যে না, টপ র্যাঙ্কের মাস্তানকে মেরেছিল। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, 2টো বাচ্চা ছেলে, তারা ছিল 2 ভাই। আবু জেহেলকে বদরের জমিনে মেরে জাহান্নামী করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো বাচ্চা ছেলে কিভাবে মেরেছিল এটা বলতে গেলে আরও একটু সময় লাগে, তবে এতটুকুন আপনাদের বলে যাই, আবু জেহেল মারা যাবার পরে বদরের জমিনে আবু জেহেল মরে পড়ে আছে। যুদ্ধ শেষ, আল্লাহ মুসলমানকে বদরের জমিনে যুদ্ধকে আল্লাহ মুসলমানকে জয়ী করেছেন। যে কিন্তু আবু জেহেল মরে পড়ে আছে। সাহাবা হুজুরদের মধ্যে কিছু সাহাবা হুজুর করছে কি জানে, কয়েকজন সাহাবা হুজুর আবু জেহেলকে যুদ্ধের ময়দান থেকে চাগিয়ে তুলছে। আবু জেহেলকে চাগিয়ে তুলে সাহাবা হুজুরা নিয়ে চলে যাচ্ছে কোথায়? আবু জেহেল মারা যাওয়ার পরে মনে রাখবেন, তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়নি, পুড়িয়ে দেওয়া হয়নি।
অনেক বিভিন্ন ধর্মের নিয়ম আছে, মানুষ মারা গেলে আমাদের মুসলমানের একটা নিয়ম আছে, কবর দেওয়া হয়, তাই তো নাকি? আর আবু জেহেল মারা যাওয়ার পরে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়নি, যে পুড়িয়ে দেওয়া হয়নি, তাহলে করা হয়েছিল কি, সাহাবা হুজুরা চাগিয়ে 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 আবু জেহেলকে নিয়ে চলে যাচ্ছে কোথায়, যে আবু জেহেলকে চাগিয়ে চাগিয়ে নিয়ে যাচ্ছে বদরের জমিনে একটা কুয়া ছিল, ওই কুয়াতে নিয়ে গিয়ে আবু জেহেলকে সাহাবা হুজুররা ফেলে দিয়েছিল। আজও পর্যন্ত সেই কুয়াটা বদরের জমিন, বদরের ময়দানে আছে। আমি গুনাহগার আসেমবিল্লা বদরের জমিন ঘুরতে ঘুরতে ওই কুয়ার কাছে গিয়েছিলাম। ওখানে গিয়ে যে আমি দেখছি কি জানে, দেখছি বলতে আমার মনের মধ্যে হচ্ছে যেন খোদার গজব যেন ওখানে এনি টাইম যেন চলছে। যে তবে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, আমার নবী যে জায়গাটায় সেজদায় পড়ে কাঁদলেন, যে চোখের পানি যে জায়গাটায় পড়েছিল, সৌদির সরকার, সৌদির বাদশাহ, ওখানেও আল্লাহর ঘর একটা মসজিদ, বিশাল বড় আল্লাহর ঘর একটা মসজিদ করে দিয়েছেন। হাজি সাহেবরা গিয়ে নামাজ ওখানে পড়ে। যে মসজিদটার নাম হলো মসজিদুল আরিস। কি নাম? মসজিদুল আরিস। ওই মসজিদে গিয়ে যদি আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি দোয়া চান, আমার আল্লাহ চাইলে নবীর ওসিলায় আপনার দোয়াকে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যে ও হাই সাহেব পিছনে আছে, এদিকে বসেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা। গোলাপ লীলাম, গাঁদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, মনের শোকে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে সকলে বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। জোরে হবে না?
আর একটু জোরে বলবেন না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খোর মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা সাল্লি আলা দরুদ শরীফ। আল্লাহুম্মা জি আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার মুরব্বী চাচাজান গণেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আখিরি দোয়া মোনাজত করার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে, আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের বলে যাব, আপনাদের এই পাড়ার, আপনাদের গ্রামের এই মসজিদ আল্লাহর ঘর, তাই তো নাকি? আল্লাহর ঘর কাকে বলা হয়? মসজিদকে বলা হয়। আপনারা লক্ষ্য রাখবেন, আল্লাহর ঘর মসজিদের দিকে আপনারা খেয়াল রাখবেন। অর্থ দিয়ে যেমন আপনারা মসজিদ কমিটি ভাইকে সহযোগিতা করবেন, আবার আপনারা সময় দিয়েও আপনারা সহযোগিতা আপনারা করবেন, এই আশা আপনাদের কাছে। আল্লাহর ঘর মসজিদের দিকে যদি আপনারা লক্ষ্য রাখেন, পীরের ঘরের বাচ্চা আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহর রহমত আপনাদের ঘরও হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দিকে লক্ষ্য রাখবেন। মাশাআল্লাহ, অনেক কষ্ট মেহনত করে এই মসজিদটা আল্লাহ করিয়েছেন, যে কিছু কম বেশি মনে হয় 2 কোটি টাকা, তাই তো নাকি? তারও বেশি হবে মনে হয় নাকি? কম বেশি যাক হবে, যে কম বেশি হবে, কোটি টাকা আল্লাহ ঘরে খরচ করে বিশাল মসজিদ। আল্লাহ ঘরে আপনারা লক্ষ্য রাখবেন, যে সময় দেবেন, অর্থ দেবেন, মনে রাখবেন নামাজও আপনাকে আমাকে এসে এই মসজিদে পড়তে হবে। এই মসজিদে যদি খোদাকে গিয়ে যদি সেজদা দেন, নামাজ পড়েন, আল্লাহ চাইলে সেজদা দেওয়ার ওসিলায় দুনিয়াতে আল্লাহ আপনাকে আখেরাতও কোনো জায়গায় কমতি রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও জোরে হবে না? ফুরফুরা দরবার শরীফে আপনারা অনেকে গেছেন, নিশ্চয়ই দেখেছেন। ফুরফুরা দরবার শরীফে আমার ভাইয়েরা, চাচারা, যে আরও আমিও নিজেও দেখবেন আপনারা দরবারের তাবিজ, অনেকের দরবারের তাবিজ আছে, তাবিজ থাকে না? আছে তো নাকি? বিভিন্ন তাবিজ রাখা আছে। অনেকে গিয়ে তাবিজ আপনারা অনেকে নেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তাবিজ নেয়। যে এমনও ব্যক্তি, এমনও মানুষ আছে এসে বলে, ভাইজান একটা তাবিজ দেন। কারণটা কি? বলে দিনে এক দিনে 2.5 লাখ টাকা ইনকাম করি। কত টাকা? 2.5 লাখ একদিনে, কিন্তু তাবিজ নিতে যাই। কারণ হলো কি? বলছে ইনকামের দিক থেকে কোনো অসুবিধে নাই, সবই ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে শান্তি বলতে কিছুই নাই, সব সময় অশান্তি ঝামেলা লেগে আছে, যাতে শান্তি আল্লাহ ফিরিয়ে দেয়, একটা তাবিজ দেন। আবারও অনেকে গিয়ে বলে, ভাইজান একটা তাবিজ দেন। কারণ কি? বলে ইনকাম করি কিন্তু হাতে টাকা রাখতে পারি না, কোথা থেকে যে খরচ হয়ে যায়, একটা তাবিজ দেন। আবার এমনও ব্যক্তি গিয়ে বলে, ভাইজান একটা তাবিজ দেন। কি কারণ? বলে একজনকে ছাড়ে তো আর একজনকে ধরে, কি রোগ বেমার, একজনকে ধরে তো আর একজনকে ছাড়ে, একজনকে ছাড়ে তো আর একজনকে ধরে, রোগ বেমার আমার বাড়িতে লেগে আছে, একটা তাবিজ দেন, আল্লাহ যেন বালা মুসিবত থেকে হেফাজত করে। তবে আমি আসেম বিল্লাহ কিন্তু টপ করে আমি তাবিজ কিন্তু আমি দিই না। আমি তাবিজ বলি অবশ্যই আপনি নেবেন, নেন, অসুবিধে নাই, কিন্তু তাবিজ আমি টপ করে আমি দিই না। আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি, আল্লাহর ঘর মসজিদে আপনি যান, আল্লাহর ঘর মসজিদে যান, খোদাকে গিয়ে সেজদা করুন। যে
বলতে যদি হয় আল্লাহকে বলুন। আর এই বলার জায়গা, মূল জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনার ঘর থেকেও আপনি আল্লাহকে বলতে পারবেন, কিন্তু মসজিদ একটা আলাদা জায়গা, আলাদার একটা স্থান, দোয়া কবুল হওয়ার জায়গা। যে এই মসজিদে গিয়ে খোদাকে সেজদা করে আপনি খোদাকে বলুন, আল্লাহকে বলুন। বলতে যদি হয় আল্লাহকে বলুন, চাইতে যদি হয় আল্লাহর কাছে চান, খোদাকে সেজদা দিয়ে চান না। পীরের ঘরের বাচ্চা জানাচ্ছি, সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনার কথাও যেমন শুনবেন, এবং আল্লাহ আপনাকে দুনিয়াতে যেমন দেবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নামাজ, নেক ইবাদত করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আখিরি দোয়া মোনাজাত করার আগে আমরা প্রত্যেকেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা একটু পৌঁছে দিয়া নবী। করতে আমার নবী পাকের একটা ছোট্ট হাদিস একটু মনে রাখবেন। আল্লাহ রসুল বলছেন, বাদেরু বিল আমাল কাবলা আন্তামুত। আবার বলছি, আমার নবী বলছেন, বাদেরু বিল আমাল কাবলা আন্তামুত। এই হাদিসটার মানে মাতলাব হলো কি, আমার নবী বলছেন তোমাদের মওত আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও। কেন? সময় হয়ে গেলে আর ভালো কাজ করতে দেওয়া হবে না। তাই যে আপনি মনে করছেন আপনার এখন 40 বছর 30 বছর বয়স, নামাজ এখন না পড়লেও চলবে, দাড়ি পাকলে তখন নামাজ পড়ব, এটা আপনার ভাবা ধারণা ভুল। যে কেন, যখন দেখবেন আম গাছে মৌল হয়, এই মৌল হওয়ার পরে আবার আম হয়, গাছে আম হয় না? আম হয়। আর আম গাছে যখন পুরো আম হয়, দেখবেন পুরো আম গাছের পুরো আম একসাথে পেকে যায় না? কিছু পাকে, কিছু কাঁচা থাকে। সব পাকে কি? পাকে না। কিছু পাকাও থাকে, কিছু কাঁচাও থাকে। আল্লাহ যখন ঝড় দেয়, লক্ষ্য করে দেখবেন গাছের গোড়ায় গিয়ে শুধু পাকা আম পড়ে আছে গাছের গোড়ায়, যে না কাঁচা আমও অনেক পড়ে থাকে। কি পড়ে থাকে না? যে তাহলে আপনাদের জানায় যুবক, ওই কাঁচা আমটা কিন্তু পড়ার কথা ছিল না, যে শুধু পাকা আমই পড়ার কথা ছিল। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, কার কখন ডাক এসে যাবে কেউ বলতে পারবে না। কত যুবক, কত বাচ্চা যুবক, যে ইয়ং ছেলে আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হচ্ছে। তাই আপনাদের ভাই ছেলে হিসাবে তাই বলে গেলাম, বাদেরু বিল আমাল কাবলা আন্তামুত, মওত আসার আগে যত তাড়াতাড়ি পারেন ভালো কাজ করেন। ভালো কাজের মধ্যে নাম্বার 1 কাজ হলো, আমি আসেম বিল্লাহ বলে যাই, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়া। আর নামাজ এমন একটা নিয়ামত আল্লাহ করেছে, আপনি নামাজ পড়ুন, দেখবেন আপনার মধ্যে যে খারাপি, নোংরা, গুনার কাজ আপনি যে গোপনে গোপনেও করেন, কি প্রকাশ্য করেন, এই মসজিদে আসার কারণে, নামাজ পড়ার কারণে দেখবেন আস্তে আস্তে আপনার কাছ থেকে গুনার কাজগুলো সরে যাচ্ছে, এবং আপনার দ্বারাই ভালো কাজ হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে দোয়া হবে প্রায় রাত 2টোর কাছাকাছি, তাই তো নাকি? 45 হয়ে গেছে। মনে করেছিলাম একটু আগে আগে যদি সেরে দেওয়া যায়। হ্যাঁ, আমার হাজি সাহেব ভাইও আল্লাহ করে, হ্যাঁ আপনার পাশেই বসে আছে, আপনারা প্রত্যেকেই জানেন। ইমাম সাহেব ভাইও আছেন আল্লাহ করে, যে আপনার হাজি সাহেব ভাইয়ের বাড়িতে এসে আপনার অল্প সময় শুধু একটু চা খেয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। হ্যাঁ, আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে কবুল করেন। এই মসজিদে যেমন অনেক খেদমত, অনেক মেহনত হাজি সাহেব ভাই তেনারও আছে, সাথে সাথে আপনাদেরও কম বেশি খেদমত মেহনত আছে না নাই? প্রত্যেকের আল্লাহ ঘরে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা সকলেই বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার আলহামদু শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ পাঠ করেন, দোয়া হবে। মা বোনেরা আপনারা প্রত্যেকেই সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন, দোয়া হবে। আখিরি দোয়া মোনাজাত করা হবে, প্রত্যেকেই তেলাওয়াত করতে থাকেন।
কবরবাসীদের দিকে খেয়াল করে একটু তেলাওয়াত করেন, যে তেনাদের রুহের মাগফিরাতের জন্য তেলাওয়াত করেন, আল্লাহ দরবারে দোয়া হবে। বিসমিল্লাহ। তাবারুক।